আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ডিসক্রাইব করতে যাচ্ছি জিম ম্যানেজমেন্ট সিস্টেম, টোটালি সি শার্প বেসড সি শার্প বিল্ড প্রোগ্রাম। অ্যান্ড আমরা ডেটাবেস হিসেবে ইউজ করেছি মাইক্রোসফট সিকুএল, এমএস এসকিউএল। ফুললি ফাংশন ফুললি ফাংশনালিটি আমরা চেষ্টা করেছি এখানে ইন করার, এবং মোস্টলি দ্য প্রোগ্রাম ইজ ট্রানজেক্টিং ডাটা বাই ডাইনামিক্যালি। চলুন স্টার্ট করা যাক। ফার্স্টে আমাদের একটা সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করতে হলে আমরা ৬ ভাবে সাইন আপ করতে পারি, হচ্ছে অ্যাডমিন, মেম্বার, ম্যানেজার, ট্রেনার, নিউট্রিশনিস্ট, সার্ভিস স্টাফ। তো সবার জন্যই নামের সামনে একটা প্রিফিক্স অ্যাড করে দেওয়া আছে, ইটস ডাইনামিক্যালি। সিম্পল একটি প্রোগ্রাম করা এইভাবে। তো আমরা যদি একটা মেম্বার অ্যাড করি, তো মেম্বারের নাম হচ্ছে, আমরা যদি নামই দিই SABIT01, ইমেল হচ্ছে SABIT@gmail.com। স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে 1/A, সরি 1/A ব্লক সি। সিটি হচ্ছে ঢাকা, পোস্টাল কোড হচ্ছে 1988, ডেট অফ বার্থ হচ্ছে 2002। পাসওয়ার্ড একটা ইজি পাসওয়ার্ড দিই, বারবার যেহেতু লগ ইন করতে হবে। 1234, জাস্ট 1234। সিলেক্ট জেন্ডার মেল, ওয়েট 64, হাইট 5 feet 9 inch 9 inch। তো এখানে এক্সেপশন হ্যান্ডলিং করা। পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেম না হলে এক্সেপশন, ও সরি, আমি ক্লিয়ার বাটনের ফাংশনালিটি হচ্ছে এভরিথিং মেক ক্লিয়ার বলে চাপ দিয়ে ফেলেছি। আমি আবার একটা নাম্বার অ্যাড করি। নাম্বার যদি অ্যাড করি, হচ্ছে ইমেল হচ্ছে কম, স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে সরি সরি হোয়াটএভার ডট সি। সিটি হচ্ছে ঢাকা, পোস্টাল কোড 1998, ডেট অফ বার্থ হচ্ছে 2002, পাসওয়ার্ড সেম 1234 1 2 3 4। আমি যদি একটা ভুল দেই, জেন্ডার মেল, আমি পাসওয়ার্ড ওভাবে দিয়েছি 64, হাইট হচ্ছে আমার 5 feet 9 inch। তো এটাই আমি পাসওয়ার্ড, ইফ আই দুটা পাসওয়ার্ড ভুল দিলে সাইন আপের সময় আমাকে দিবে পাসওয়ার্ড এন্ড দা সেম। তো আমরা পাসওয়ার্ড সেম দেওয়ার পর সাইন আপ বাটনে সাইন আপ। তো আমরা দেখি এটাতে আমরা লগ ইন করতে পারি কি না। সিবিআইডি 001, পাসওয়ার্ড 1234, পাসওয়ার্ড হচ্ছে শুরু করে দেই। আর হ্যাঁ, তো লগ ইন সাকসেসফুল। তো ইউজার এর ড্যাশবোর্ডে থাকবে হচ্ছে ইউজার ফটো, দ্যাটস নট ফাউন্ড, মাত্র লগ ইন করলাম। দেন থাকবে হচ্ছে নো রুটিন ফাউন্ড ফর দ্য গিভেন আইডি। তার মানে এই ইউজারের জন্য কোনো রুটিন নাই। দুই ধরনের রুটিন আছে, একটা হচ্ছে ডায়েট, আর একটা হচ্ছে আপনার ওয়ার্কআউট। নো রুটিন, ডায়েট এন্ড ওয়ার্কআউট। ইউজার ফটো নট ফাউন্ড। ওকে ওকে, দেন ইউজার ফটোটা আমরা আপলোড করে দিই। একটা ফটো
আমি যদি আমার upload this photo সাকসেসফুলি, এটা আমার ডিভাইস থেকে আমি আপলোড করে দিলাম। তো এটা হচ্ছে ইন্টারফেস। এইচ এভরিথিং ডাইনামিক্যালি হবে। তো চেঞ্জ করার জন্য প্রোফাইল ওয়ার্কআউট স্ট্যাট হচ্ছে এইখানে এইটা হচ্ছে মানে পার মান্থ কতদিন অ্যাটেন্ড ছিলাম জিমে। আর এটা হচ্ছে নিউট্রিশনিস্ট আমাকে যে নিউট্রিশন সাজেস্ট করবে কত পার্সেন্ট কতটুকু কোনটা খেতে হবে। আর এইটা হচ্ছে চারটা হচ্ছে ইচ মান্থ আমি কত ঘন্টা এভারেজ জিমে ছিলাম। মার্চে 1, জানুয়ারিতে 2, এপ্রিলে 1.5। আপডেট ডাটা ও ডায়েট রুটিন হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার দিস। এটা হচ্ছে নিউট্রিশনিস্ট কর্তৃক হবে। আর ডে 1 ডে 2 ডে 3 ডে 4 হচ্ছে ট্রেনার আমাকে আপডেট করে দেবে। তো আপডেট ডাটা গেল, আপডেট ডাটা। তো এখানে আমি ইউজার নেম আমি যদি দেখাই, আমার ইউজার নেম ছিল হচ্ছে MESABID 001। আচ্ছা, আমি ফার্স্টে যদি আমার ডাটাবেসটা দেখাই, ESABID 001, সাবিট 001, হচ্ছে এই লাস্ট 001, পাসওয়ার্ড এভরিথিং, জেন্ডার মেল। আমি হচ্ছে আমার কি বলে সরি আমি হচ্ছে পোস্টাল কোড, স্ট্রিট অ্যাড্রেস, আমি পোস্টাল কোডটা এখানে চেঞ্জ করে দেবো। পোস্টাল কোড হচ্ছে 1998। পোস্টাল কোডও চেঞ্জ করতে পারবো, স্ট্রিট অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবো। স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে 1/A ব্লক সি, ME/001। তো আমি এটা আপডেট করে দিচ্ছি। ইমেল আপডেট করতে আমি সিম্পল ইমেলটা আপডেট করে দিই। ইমেল হচ্ছে asdf@gmail.com। হাইট আপডেট করতে পারবো। হাইট আমি 10 ফিট 1 ইঞ্চ দিয়ে দিলাম। ওয়েট আপডেট করতে পারবো। ওয়েট সে 80 কেজি। স্ট্রিট অ্যাড্রেস দিলাম 12/Q। পোস্টাল কোড 2020। তো আমি যদি ডাটাবেসে দেখতে পারি যে 64 ওয়েট 5, হাইট হচ্ছে 5 ফুট 9, 5 ফিট 9 ইঞ্চ, সাবিট gmail.com 1/A ব্লক 1998। এখন এটা আমি আপডেট করার পর আফটার ক্লিক দিস আপডেট সাকসেসফুলি। তো চলেন আমরা ডাটাবেস চেক করে আসি। কোয়েরি রান, এক্সিকিউট, লাস্ট 1 2 3। এই যে আমার ওয়েট, দিস ইজ ওয়েট 80 কেজি হয়ে গেছে। হাইট চেঞ্জ হয়ে 10.1 মানে 10 ফিট 1 ইঞ্চ। asdf@gmail.com 12Q 2020। So every data we are seeing that it has been changed. তো এটা একটা অপারেশন দেখলাম। তো দেন এরপর হচ্ছে চুজ প্যাকেজ। একজন মেম্বার সে কি ধরনের জিম ফ্যাসিলিটি গ্রহণ করতে চায় সেই হিসেবে সে প্যাকেজ নিতে পারবে। যেমন 1500 টাকা, 5000 টাকা, 15000 টাকা। দিস আর সিম্পল লেআউটস আর দিস আর বাটন। তো কেউ যদি সিলভার প্যাকেজ নিতে চায়, প্রসিড বাটনে ক্লিক করলে সে বিকাশ পেমেন্টে এই জায়গায় এসে পড়বে। দেন অ্যামাউন্ট আসবে, ফোন নাম্বার ইন্টার পিন দিবে। দেন আফটার ক্লিকিং কনফার্ম বাটন পেমেন্ট উইল বি ক্লিয়ারড। যদিও এখানে আমরা বিকাশের এপি ইউজ করি নাই, বিকজ উই আর নট ইন লাইভ ইয়েট। তো লাইভ হওয়ার পর আশা করা যায়। তো এখান থেকে আমরা প্রোফাইল পিকচার আপলোড করেছি। আপনাকে ইটস নট টেম্পোরারি আপলোডেড পিকচার। আমরা পিকচার আপলোডের জন্য একটা টেবিল আমরা ইউজ করেছি। যদি আপনাকে আবার দেখাই, আমি লগ আউট করার পর MESABID 001, পাসওয়ার্ড 1234। লেটস সি পাসওয়ার্ড 1234। আফটার ক্লিক লগইন নাই। এখন আর ইমেজ এক্সেপশন শো করে নাই, বিকজ ইটস অলরেডি
stored in our database in a table. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন we dynamically updated ডাটাগুলো হচ্ছে ট্রেনার, তো তাকে রুটিন সাজেস্ট করব। আমি ডাটাবেস থেকে একজন ট্রেনারের নাম আগে দেখে নিই, যে ট্রেনার সাবিত